2017-18 শিক্ষাবর্ষের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় এই অঙ্কটি এসেছিল। এই অঙ্কটি এইচএসসি উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায়ের জটিল সংখ্যা সম্পর্কিত একটি সমস্যা। এখানে বলা হয়েছে, যদি z1 সমান 1 - i, z2 সমান √3 + i হয়, তবে z2/z1 এর নতি কত? নতি এবং আর্গুমেন্ট একই জিনিস। প্রশ্নটি আবার বলছি, যদি z1 সমান 1 - i আর z2 সমান √3 + i হয়, তবে z2/z1 এর নতি কত বা আর্গুমেন্ট কত? এখানে আমাদের অপশন দেওয়া আছে। ক নম্বর অপশনে দেওয়া আছে 5π/12, তারপরে খ নম্বরে আছে π/6, গ নম্বরে আছে হলো -π/4 এবং ঘ নম্বরে -5π/12। ওকে, তাহলে আমাদের প্রথমে এখানে এই যে z2/z1 এই অংশটুকুর কাজ করতে হবে। আমরা জানি যে জটিল সংখ্যা a + ib আকারে থাকে। তো এখানে z2/z1 এখানে দুটি জটিল সংখ্যার অনুপাত বা ভাগ আকারে আছে, অর্থাৎ z2 লবে আছে আর z1 আছে হরে। তো এই যে z2/z1 এটাকে আমাদের কি করতে হবে? একটা সরল অংশে নিয়ে আসতে হবে, দ্যাট মিনস a + ib আকারে নিয়ে আসতে হবে। তো ওই কাজটি আমরা প্রথমে করব এখানে। তো আমাদের z2/z1 এটা সমান z2 এর মান কত? √3 + i ডিভাইডেড z1 এর মান কত? 1 - i। ওকে, তো এখন আমরা জানি যে যখন কোনো এরকম দুটি জটিল সংখ্যার অনুপাত আকারে থাকবে বা ভাগ আকারে থাকবে, লব এবং হর আকারে থাকবে, তো আমরা সবসময় কি করি? এটাকে a + ib আকারে প্রকাশ করার জন্য দেখা যায় আমাদের হরে যা থাকে, হরে যে জটিল সংখ্যাটি থাকে বা যে জটিল অংশটি থাকে, আমরা ওই সংখ্যাটির অনুবন্ধী জটিল সংখ্যা দ্বারা আমরা লব ও হরকে গুণ করি। তো আমরা সেই কাজটি করি। দেখে এখানে বলছে √3 প্লাস কত? এখানে i ইন্টু এখানে তাহলে 1 - i যেহেতু আছে, তাহলে 1 - i এর অনুবন্ধী রাশি হলো 1 + i। আচ্ছা, ডিভাইডেড এখানে আছে 1 - i এবং এর অনুবন্ধী রাশি হলো 1 + i। এখন আমরা এই যে উপরে √3 + i আর 1 + i এই দুটি আমরা গুণ করব। এই দুটি গুণ করলে আমরা কি পাই? √3 এর সাথে 1 গুণ করলে হয় √3। আচ্ছা, √3 এর সাথে i গুণ করলে হয় প্লাস √3i। এরপরে আমরা i এর সাথে 1 গুণ করলে কি হবে? i। এরপরে i এর সাথে i গুণ করলে কি হবে? এখানে i²। ডিভাইডেড এখানে কি হবে? 1 - i 1 + i। তাহলে 1 - i 1 + i বলতে বুঝি এখানে a + b ইন্টু a - b। সো আমরা a + b ইন্টু যদি a - b হয়, তাহলে আমরা লিখতে পারি a² - b², তার মানে 1² - i²। আচ্ছা, এরপরে আমরা এখানে একটু ক্যালকুলেশন করি। √ এখানে 3 আর ওখানে কত? √3i প্লাস কত? i, আর এখানে i² এর মান হচ্ছে আমরা জানি -1। সো এখানে কি হবে? -1 ডিভাইডেড এখানে কি হবে? 1² মানে হলো 1, তারপর এখানে i² এর মান হলো কত? -1 যেহেতু, তাহলে -1 হলে তাহলে এখানে প্লাস কত? 1 হবে। ওকে, এরপরে আমরা এখানে কি করব? √3 আর এই যে আমরা এখানে বাস্তব অংশ এবং কাল্পনিক অংশ আলাদা করব। দ্যাট মিনস √3 - 1 একটা অংশ, আর এখানে প্লাস, এখানে যদি আমরা i কমন নেই তাহলে √3 + 1 ডিভাইডেড কি হবে? এখানে এই যে 1 + 1 মানে 2, 1 + 1 মানে হলো এখানে 2। ওকে, তো আমরা এখানে a + ib আকারে আমরা রূপান্তর করি। √3 - 1 ডিভাইডেড এখানে 2 এই একটা অংশ প্লাস এখানে i ইন্টু এই যে √3 + 1 ডিভাইডেড বাই 2। দ্যাট মিনস আমাদের এখানে কি হলো? a + ib আকার। ওকে, a + ib আকার হয়েছে। এখন আমরা কি করব? আর্গুমেন্ট বা নতি। যেহেতু এই যে a + ib আকারে আনার পর আমরা যে জটিল সংখ্যা পেলাম, এই সংখ্যাটি কিন্তু ফার্স্ট কোয়াড্রেন্টে অবস্থান করে, অর্থাৎ এখানে x এর ভ্যালু বা a এর ভ্যালু এখানে ধনাত্মক, আবার y এর ভ্যালু বা b এর ভ্যালু আমরা যেটাই ধরি না কেন এটার ভ্যালু কিন্তু ধনাত্মক। সো এটা প্রথম চতুর্ভাগে অবস্থান করে। তাহলে নতি ইকুয়াল টু কি হবে? নতি ইকুয়াল টু আমরা জানি প্রথম চতুর্ভাগে যদি অবস্থান করে তাহলে কি হবে? tan ইনভার্স y/x, পরম মান y/x। দ্যাট মিনস √3 + 1 ডিভাইডেড বাই 2 ডিভাইডেড কি হবে? এখানে √3 - 1 ডিভাইডেড বাই 2। ওকে, এখন এই যে 2 আর এই 2 এটা কিন্তু কেটে যায় বা উঠে যায়। দ্যাট মিনস আমরা এখানে কি পাই? tan ইনভার্স উপরে হলো √3 প্লাস কত? 1 ডিভাইড বাই কত? এখানে √3 কত? -1। tan ইনভার্স √3 + 1 ডিভাইডেড √3 - 1। তো আমরা ওইটাকে আমরা যদি এই √3 + 1 ডিভাইড বাই √3 - 1 এখানে যদি আমরা
লব ও হরকে √3 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে বিষয়টা এমন হয় যে ট্যান ইনভার্স কী হবে, এই যে 1 + 1/√3 আর নিচে কী হবে 1 - 1/√3। তো বিষয়টা এরকম হয় যে ট্যান ইনভার্স এই যে 1 + 1/√3 ডিভাইডেড 1 - 1 × 1/√3 এরকম হয়। অর্থাৎ ট্যান ইনভার্স x + y ডিভাইডেড 1 - xy এরকম কিন্তু ফরম্যাটে চলে আসছে। ট্যান ইনভার্স x + y ডিভাইডেড 1 - xy। তো তাহলে আমরা জানি যে ট্যান ইনভার্স x + y ডিভাইডেড 1 - xy এর সূত্র হলো ট্যান ইনভার্স x + ট্যান ইনভার্স y। দ্যাট মিনস ট্যান ইনভার্স x বলতে এখানে 1 প্লাস ট্যান ইনভার্স y বলতে 1/√3। ওকে, তো আমরা দেখি ওই মানটি বসাই। এখানে আমি একটু আমাদের কাজের সুবিধার জন্য মুছে দিচ্ছি। তাহলে এখানে কি হবে, ট্যান ইনভার্স 1 মানে এখানে হবে হলো π/4 আর এখানে প্লাস ট্যান ইনভার্স 1/√3 অর্থাৎ ট্যান কত ডিগ্রি মানে 1/√3, ট্যান 30 ডিগ্রি, ট্যান 30 ডিগ্রি মানে হচ্ছে π/6। ওকে, এখন আমরা এখানে লসাগু করি। তাহলে এখানে 4 আর 6 এখানে লসাগু কত হবে, এখানে 12 হবে। তাহলে 12 যদি হয় তাহলে এখানে হবে 3π প্লাস কত, এখানে হবে 2π। দ্যাট মিনস 5π/12। তাহলে তোমার সঠিক অ্যান্সার কোনটি, 5π/12 আমাদের ক নম্বর হলো সঠিক অ্যান্সার। এভাবে কিন্তু আমরা এই সমস্যাটি সমাধান করতে পারি। অবশ্য অঙ্কটা অনেক বড়, তারপরেও আমাদের বেশি যদি প্র্যাকটিস করি আমরা তাহলে আমরা খুব সহজেই তাড়াতাড়ি করতে পারবো। আর আমি তোমাদের বোঝার সুবিধার জন্যই আমি একটু আস্তে আস্তে অঙ্কটি করেছি। আর যখন তুমি যখন আনসার করতে যাবে বা আমি যখন আনসার করতে তখন কিন্তু খুব তাড়াতাড়ি আনসার করবো, কিন্তু আমি বোঝানোর সুবিধার জন্য আমি আস্তে আস্তে অঙ্কটি করে দেখালাম।